খাবার চলে এসেছে, খেতে খুবই মজা, ইয়ামি, গরম গরম। গুড মর্নিং সবাইকে। আমার আজকে জব নাই, তো একটু দেরিতেই ঘুম থেকে উঠছি। আমাদের এখানে ওয়েদারটা এখন বেশি ভালো না, একদিন গরম একদিন ঠান্ডা। যেমন রাত্রে গরম লাগে, সেজন্য আমি আমার বেডের সাইডে একটা ফ্যান সবসময় অন রাখি আর উইন্ডোটা একটু খোলা রেখেছিলাম। তো এখন সকালবেলা ঠান্ডা লাগতেছে, আমি উইন্ডো বন্ধ করে দিব। এখন আমি নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে আমি ব্রেকফাস্টের জন্য আজকে কি কি নিয়েছি একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে গরম গরম চা, 2 স্লাইস ব্রেড টোস্ট, তারপরে পিনাট বাটার, স্ট্রবেরি জ্যাম আর রেগুলার বাটার। তো এই ছিল আজকে আমার ব্রেকফাস্টের আইটেম। এখন আমি মজা করে ব্রেকফাস্ট করব, ঠিক আছে? আর বাইরের ওয়েদারটা হচ্ছে এমন নাইস অ্যান্ড কোজি। তো তাহলে আমি এখন ব্রেকফাস্টটা করি। আর এখানে দেখেন, ব্রেকফাস্ট করার পর সময় নষ্ট করি নাই, কিচেনে চলে এসেছি রান্না বান্না করার জন্য, ঠিক আছে? তো আমি আজকেও টুনা ফিশের কাবাব করব, সেই জন্য আলু সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে ডাল বসালাম অনেক দিন পর, আই থিঙ্ক 1 বছর পর আমি আজকে ডাল বসাইলাম। এটা মসুরির ডাল, ঠিক আছে? হঠাৎ করে ডালের কথা মনে পড়লো আর খেতে ইচ্ছা করলো। তো যাই হোক, এগুলা আস্তে আস্তে হোক, আমি সব কিছু আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব, রান্নার আইটেমগুলা। আর রান্নার পাশাপাশি আরেকটা কাজ করলাম, আমার ফ্রেশ টমেটো ছিল না, তো ডিপ ফ্রিজে ফ্রোজেন টমেটো ছিল, ওইটা বের করে এনে কয়েক পিস টমেটো দিয়ে দিয়েছি মসুরির ডালে। ডালে টমেটো দিলে আমার কাছে ভালো লাগে। আর সাথে 2 প্যাকেট ফ্রোজেন ভেজিটেবল বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে করলা আর এটা হচ্ছে ঢেঁড়স। তো আমি দেখি কি করতে পারি এগুলা দিয়ে। তো এই যে দেখেন, পেঁয়াজ, রসুন, জিরা, আস্তা জিরা আর একটুখানি মরিচের গুঁড়া সবগুলো একসাথে বেরেস্তা করে নিয়েছি। এটা এখন আমি ডালের তড়কা দিব, এটাকে বলে ডালের তড়কা। ওকে, সো একটু লেগে আছে না? এখন আমি এই যে এখান থেকে একটুখানি ডাল নিয়ে এটাতে দিয়ে এভাবে নেড়ে চেড়ে আবার ডালের সাথে মিশিয়ে দিব এই জিনিসটা। এভাবে রান্না করলে অনেক মজা হয় ডাল। বাট ধনে পাতা নাই, ধনে পাতা দিলে আরও ভাল লাগতো ফ্লেভারটা। দেখি বাইরে যখন যাব নিয়ে আসবো, তো বাইরে থেকে যখন ধনে পাতা নিয়ে আসবো ওটাকে আবার ইউজ করবো এই ডালে। সমস্যা নাই, পরেও করা যায়, নো প্রবলেম। অ্যাটলিস্ট ডাল রান্না হয়ে গেছে, তাতেই আমি হ্যাপি। আর এখানে আমি চুলার আঁচ একটু বাড়াই দিছি, তাহলে 2 মিনিটে হয়ে যাবে। আর এখানে দেখেন, তেলাপিয়া মাছ পানিতে ভিজাইলাম, এটা ভাজি করব। আর এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি, এই কাবাবগুলা ভাজবো। তো রান্না করতে করতে আমি আরেকটা কাজ করতেছি, এই যে চা বানালাম, এটা আমার সেকেন্ড টার্ম চলতেছে চা। সকালে তো একবার খেলামই, এখন আবার বানাইছি খাওয়ার জন্য। পাতিলে এখনও চা আছে, মাত্রই বানাইছি, অনেক গরম। তো ওইখান থেকে আমি কিছু চা এখানে ঢেলে নিলাম। তো এই গরম গরম চাটা খাবো আর কাবাবগুলা ভাজবো। আর এখানে ঢেঁড়স সিদ্ধ করতেছি, একটু ভর্তা করব। তো আমি চাটা খেতে খেতে কাবাবগুলা বানাই নিই। তো এদিকে কাবাব ভাজা হচ্ছে আর আমি মজা করে চা খাচ্ছি। চাটা খুবই মজা হয়েছে, মাশাল্লাহ। চায়ের সে কি স্বাদ, অমৃত। তো আমি এখানে মিডিয়াম হিটে এই কাবাবগুলা ভেজে নিচ্ছি। আর আমার ফেভারিট স্পুনটা আজকে ইউজ করব, সেজন্য অনেক খুশি, ভাল লাগতেছে। হাতের কাছে প্রয়োজনীয় আর শখের জিনিস থাকলে কাজের যে একটা মনোযোগ সেটা বেড়ে যায়। তো আস্তে আস্তে সবগুলা কাবাব আমি ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানটা ছোটো, সেই জন্য আমি 4টা 5টা করে ভেজে নিচ্ছি।
তো আমার কাবাব ভাজা শেষ। এখন আমি তেলাপিয়া মাছ ভাজবো। এই যে দেখেন, বিশাল একটা তেলাপিয়া মাছকে ভালো করে ধুয়ে তারপর হলুদ মরিচ সামান্য আদা রসুন মেখে এখন রেখে দিব 10 মিনিটের জন্য, তারপর ভেজে ফেলবো। কড়কড়া করে ভাজবো, তাহলে খেতে ভাল লাগবে। ডালটা হয়ে গিয়েছে, সম্পূর্ণ ডান। এখন আমি ঢেকে রেখেছি, তাহলে ফ্লেভারটা ঠিক থাকবে। তো সকাল থেকে রান্না করতে করতে টায়ার্ড হয়ে গেছি, বুঝছেন, বেশিরভাগ হয়ে গেছে। এখন শুধু মাছ ভাজিটা বাকি আছে। তো কিছুক্ষণ এখানে বসে থাকবো, তারপরে মাছটা ভাজি করে ফেলবো। মাছ ভাজি হয়ে গেলে আমার কাজ শেষ। এই মাছটা একটু ফ্রাই করে ফেলতেছি। তেলাপিয়া মাছ এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টাই দিলাম। তো এই মাছ ভাজা হয়ে গেলে আজকের মতো রান্নাবান্না শেষ। তারপরে আমি কিছুক্ষণ রেস্ট করব, দেন শাওয়ার নিব, শাওয়ারের পর লাঞ্চ করব, লাঞ্চের পর একটু রিল্যাক্স করব, আবার রেস্ট করব, তারপর বাইরে যাব ঘুরতে। তো সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বাইরে যাব, একটু ঘুরে আসি, ভাল লাগবে, কারণ সারাদিন বাসার ভিতরে ছিলাম। ফ্রেশ এয়ারটা দরকার আছে। তো দেখি কোথায় যাইতে পারি। লং ড্রাইভে যাব, আর টুকটাক কিছু করতে হলে সেটাও করব। তো আমাদের বাড়ির এই সাইডের গাছগুলা কিন্তু খুবই সুন্দর। এটাতে একটা ফুল হয়, এটা তো সবাই চিনে, এই গাছটা খুবই পপুলার একটা গাছ। তো এই গাছের যে একটা ফুল হয়, ফুলটার নামটা ভুলে গেছি, আমি নেক্সট টাইম বলবো। তো এখন যাচ্ছি। তো বের হয়েছি, বের হওয়ার সাথে সাথে সানি হয়ে গেছে, খুবই ভালো। গুড লাক ফর আস। তো আমরা এখন ড্রাইভে তো যাবই, পাশাপাশি কসকোতে যাব। কসকোতে যেয়ে একটু হাঁটবো, আর ওইখানকার ক্রসোটা আমাদের খুব পছন্দ, ওইটা নিয়ে আসবো। এই যে সামনে ট্রেন, অনেকদিন পরে ট্রেন পেলাম, ভালোই লাগতেছে। এই যে ট্রেনে এখন প্যাসেঞ্জার উঠতেছে নামতেছে, একটু পরে এটা চলে যাবে। আমরা কিন্তু অনেক দূরে, ডিস্টেন্সটা দেখাই, এই যে দেখেন কত দূরে আমরা। আর এটাকে আমি জুম করে দেখাচ্ছি একদম কাছে। এই ট্রেনে করে সাধারণত স্টুডেন্টস আর যারা জব করে তারাই চলাফেরা করে। এই যে দেখেন প্রচুর স্টুডেন্টস আর কর্মজীবী মানুষ। এই যে ট্রেনটা যাচ্ছে, বাই বাই ট্রেন, বাই বাই, সি ইউ সুন। কসকোতে আসছি, এখানে এই যে দেখেন অ্যাভোকাডো, বিগ সাইজের অ্যাভোকাডো $10। এত বড় বড় অ্যাভোকাডোগুলা, কাঁচা কাঁচা অনেক দিন রাখা যাবে। আর এখানে দেখেন গ্রেপস, বিগ বিগ সাইজের গ্রেপস, $12। তো আমি 6.99 করে ক্রসো, অনেক বড় বড় সাইজের 2 বক্স নিয়ে যাচ্ছি। এই ক্রসোটা আমরা খুব পছন্দ করি, খেতে খুবই ভালো লাগে, চায়ের সাথেও ভালো লাগে, আবার জ্যাম বাটার, পিনাট বাটার দিয়েও ভালো লাগে, অনেক ফ্রেশ। এগুলো হচ্ছে ডিজার্ট, এরকম ডিজার্ট আগে দেখি নাই। কালারটা হচ্ছে হলুদ কালারের ডিজার্ট, এগুলো মনে হয় কেক। কত ধরনের খাবার দেখেন। এই মাফিনটা মজা, একদম ফ্রেশ মাফিনগুলা। আজকেও বিজি, আজকে টুইসডে, বাট এত বিজি কেন? মানুষ কসকোতে অনেক শপিং করে, কিন্তু আমরা একটু কম করি, কারণ এত বেশি চাহিদা আমাদের নাই। তো আমরা সবসময়ই কসকো থেকে টুকটাক জিনিস কিনি। কসকোর ক্রসোটা অনেক পছন্দ করি, মেইনলি এই ক্রসোর জন্যই আমাদের কসকোতে আসা হয়। বাট মানুষরা এখানে $400, $500, $1000 শপিং করে। এখানে সব মাল্টি ভাইটামিন।
এই সাইডে একটু মানুষ কম, এই জন্য ভিডিও করতে ইজি হচ্ছে আমার। কারণ মানুষের মাঝখানে ভিডিও করতে আমার ভালো লাগে না। কসকোতে হাঁটতে আমার ভালো লাগে, আর জিনিসপত্র দেখতেও আমার ভালো লাগে। এইটা মনে হয় আমার আছে, হ্যাঁ হ্যাঁ এটা আছে। 91% অ্যাগ্রি আই এরিয়া ফিল স্মুথার, এলিজাবেথ আর্ডেনের, এটা আমার আছে, খুবই ভালো। নতুন নতুন জিনিস বের হয়। এটা হচ্ছে লিপ মাস্ক, কত কিছু যে আছে মেয়েদের জন্য, অভাব নাই। তো আমরা এখন লাইনে দাঁড়ালাম। আজকে টুইসডে, বা এত বিজি, টুইসডে তো এত বিজি, অদ্ভুত। তো আমরা এখন লাইনে দাঁড়ায় আছি, পে করে তারপরে আমরা বের হয়ে যাব। কসকোতে আসলে আমাদের কাছে সবসময় মনে হয় আমরা এয়ারপোর্টে আসছি। এত বিজি আর বিগ বিগ লাইন থাকে, মনে হয় যেন আমরা এয়ারপোর্টে আছি। তো আমরা ডিসাইড করছি কসকো থেকে খাবার কিনে এখানেই আমরা দাঁড়ায় দাঁড়ায় খাবো, কারণ বসার জায়গা নাই। এই যে দেখেন ফুড কোর্ট ফুল অফ পিপল, মানে একটা সিটও খালি নাই। সেজন্য এখানে একটা টেবিল আছে, এই যে স্ট্যান্ডিং টেবিল, বা চেয়ার ছাড়া, নো চেয়ার। তো আমরা খাবারটা এখানে রেখে খেয়ে নিব। তো কসকোতে মজার মজার খাবার পাওয়া যায়, খাবারগুলা চিপ আর ফ্রেশ। তো আমরা এখন কসকোর খাবার কিনে ডিনার করব, এটাই হবে আমাদের আজকের ডিনার। টেবিলের উপরে রেখেছি, কিন্তু টেবিলটা একটু ডার্টি ছিল, সেই জন্য টেবিলের উপরে খাবারটা সরাসরি না রেখে একটা ব্যাগের উপরে রেখেছি। এগুলো আমাদের গ্রোসারি ব্যাগ। তো খাবো এখন, এটা অনেক মজা, ফ্রেশ। আর ওইখানে ওই লেডিটা প্যাকিং করতেছে, এই জন্য এই সাউন্ডটা হচ্ছিল। এটা হচ্ছে ফ্রেশ হটডগ স্যান্ডউইচ, খেতে খুবই মজা, ইয়ামি, গরম গরম। তো আমরা হটডগ স্যান্ডউইচ খেলাম, সাথে 2টা কোক ছিল। আর আমরা ইচ্ছা করলে কোকটাকে আবার রিফিল করতে পারবো যতবার খুশি। তো কসকোতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, ভালোই লাগছে। এখন আমরা বাসায় চলে যাব। ওয়েদারটা এত ভালো না, মানে ওয়েদার ঠিক আছে কিন্তু ঠান্ডা, সেটাই আমি বুঝাতে চাইছিলাম। তো অনেক উইন্ডি, বাতাস আছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় যাব, সাথে 2টা ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি। আউটিংটা ভালোই হয়েছে, কালকে ইনশাল্লাহ আমার আবার কাজ আছে সকালে। তো এখন যাচ্ছি। কি সুন্দর আকাশটা, ব্রিজ, আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, 2 পাশে ফরেস্ট। এই যে দেখেন আমাদের ট্রাফিক, এই দেশেও ট্রাফিক হয়। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।